হ্যাঁ বন্ধুরা, শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে একটা ইনভাইটেশনে যাইতেছি আমরা, একটা পাহাড়ের ভিতরে। পাহাড়িদের যে আদিবাসী আছে তাদের প্রোগ্রামে যাইতেছি আজকে। তো আজকে তাদের একটা কি উৎসব জানি চলতেছে, আমার মুখে আসতেছে, মাথায় আসতেছে না। মাথায় আসতেছে আবার মুখে আসতেছে না, এরকম একটা প্রোগ্রাম। যাই হোক, তো ওই প্রোগ্রামে এলাকার ছোট ভাই দাওয়াত দিছে। আমাদের এলাকায় চাকরি করে, থাকে পাহাড়ে। তো তাদের গ্রামে যাওয়ার জন্য বলছিল। আসাম বস্তি, কাপ্তা আসাম বস্তি যে লিঙ্ক রোডটা আছে, এই লিঙ্ক রোডের আশেপাশে বা কামেলেশ্বরী আশেপাশে কোনো একটা জায়গা হবে আমি আশা করতেছি। তো যাদের বাড়িতে যাচ্ছি তারা হইতেছে রনির গাড়ির পিছনে দুইজন, জুমকিং ইকো রিসোর্ট। তো এদিক দিয়ে যাওয়ার কথা ছিল আমাদের 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 ডাডোম্যান রনি এদিকে ভুলে ঢুকে গেছে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। তো আগে এদিকে আসছিলাম একবার, এই রোডের সামনে রোড দিয়ে গেছিলাম এই গরু কেনার জন্য, কোরবানির গরু। ওনাদের কাছে একদম সলিড গরুগুলো ওনাদের কাছে পাওয়া যায়। তো এটা সামান্য একটু অফরোড টাইপসের, খুব ঢালু মোটামুটি আর কি। তো ওনাদের কাছে একদম পিওর, মানে মেডিসিন ছাড়া, মানে ইঞ্জেকশন ছাড়া, মানে মোটার জাতকরণ মেডিসিন ছাড়া এখানে গরু পাওয়া যায়। এই জন্য এখানে গরুগুলো একটু চাহিদা বেশি এবং দামও বেশি। লেকের ছড়া দেখা যাচ্ছে, দোকানও আছে। এইগুলো হচ্ছে আম গাছ আর কি। আমি আপনাদেরকে বলতে ভুলি যাই, এগুলোই আম গাছ। এখান থেকে মূলত রাঙ্গু আম, আম্রপালি, এই যে লেকের যে ছড়া, এখান থেকে জিরির মতো, এখান থেকে ও এটা কিন্তু লেকের একটা অংশ। ও যাই হোক, খুব সুন্দর হয়েছে। এদিকে পাকা রাস্তাও করে ফেলছে। জুম ইকো রিসোর্ট হচ্ছে এটা। এখানে পিকনিক, ফ্যামিলি পার্টি সব কিছু এখানে করা যায়। এখানে একদম প্রাইভেট কার নিয়ে আসা যাবে, একদম উইথাউট এনি ডাউট। এখানে যে খাবারের ক্যাফেটেরিয়া আছে, থাকার উপরে তাবু করে থাকার জায়গাও আছে, পাকা বাড়িও আছে। এখানে আমাদের বেশ কিছু বাইকার ভাইরা আসছিল এখানে থাকার জন্য। এটা হচ্ছে সেই টং ইকো রিসোর্ট। এখানে একটা আছে, ওনারাই সম্ভবত রাস্তাটাকে পাকা করছে আর কি। বেশি খারাপ। আরে আসবে আসবে, আয়। এটা কোনো রাস্তা হইলো? ভিতরে কতটুকু আরো যাইতে হবে? তো এই গাড়ি উঠে ফেলাই, গাড়ি যাবে না ওইদিকে তো এইরকম রাস্তা নাই। কিরকম? এইটা সরু। এদিক দিয়ে আমাদের যাওয়ার কথা ছিল, রনি ডাডোম্যান। আমরা যাইতে পারি নাই কেন? ওদিক দিয়ে অনুষ্ঠান হয়েছিল, অনুষ্ঠানের যে ডেকোরেশন করছে, ডেকোরেশনের জন্য গাড়িটা নিয়ে ওদিক দিয়ে যাওয়া সম্ভব হয়নি। আর এদিক দিয়ে আসলে এদিক দিয়ে সিঁড়ি দিয়ে আবার এদিকে ক্রস করে এদিকে উঠতে হবে, তাই সম্ভব হয় না এদিকে। এখান থেকে বোটে করে ঘুরে যায়। এটাও লেকের অংশ, কোনোভাবে ইয়ে করা যাবে না যেটা লেক না, এটা অবশ্যই লেক। পুকুরের মতো লাগলে এখানে এখন থাকে মানুষ, তাবু করে থাকে। গাংপার এখানে ক্যাম্পিং করে, ক্যাম্পিংয়ের তাবুগুলো এখানে অলরেডি লাগানো আছে। এখানে চাইলে ফ্যামিলি মেম্বারদেরকে সহ ক্যাম্পিং করা সম্ভব। গাংপার রেস্টুরেন্টের রাস্তা এটা। এখানে রান্না করে হোক, ওনাদেরকে অর্ডার দিয়ে হোক, এখানে খাবার দাবার সম্ভব। এবং এই যে একদম ঠান্ডা প্লেস, এখানের মধ্যে বসে ঘন্টার পর ঘন্টা। হ্যামক একটা দেখা যাচ্ছে, জাম চলে আসছে। এগুলো রাঙ্গুটা নাকি আম্রপালি? আম্রপালি এগুলো নিচে পড়ে আছে অলরেডি। আম্রপালি জ্বর। আমরা যাচ্ছি, ভিতরে প্রায় 10 মিনিট হাঁটা লাগবে।
আমি এরকম বাগান কি দুর্গম জায়গায় মানুষজন থাকে, সে এখান থেকে যায় কাপ্তাই যে চাকরি করে। তো ওখানে থাকে অবশ্য, হয়তো সপ্তাহখানিক পর পর বা 2 সপ্তাহ পর বা 1 মাস পর আসে। কিন্তু কোথায় আসে দেখেন, মেন রোড থেকে কিন্তু সিএনজি এদিকে ঢুকবে না, ওখান থেকে কিন্তু হেঁটে আসতে হবে। হ্যাঁ, এখানে ছবি তুলতে অবশ্যই উচিত। এখানে একটু ফটো সেশন করি নাকি? ফটো সেশন করে। ও সুন্দর লেকের সাইড। ওইটা কি যাত্রী সামনেতে আসে, আমরা বসছি, খুব বাতাস। আর যাদের বাসায় আসছি নাম জানি কি, সুজন চাকমা। সুজন দাদার বাসা হইলো এটা। বাসার সামনে লিচু গাছের নিচে আমরা বসছি চেয়ার দিয়ে, খুব সুন্দর একটা জায়গার মধ্যে থাকে। নেভি ক্যাম্প এসে বরাবর না? আচ্ছা 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 আচ্ছা। আমরা দ্বীপের উপরে যে দোকান দেখা যাচ্ছে, দোকান, ওই দোকানে যাবো। জালের নৌকাও তো আছে। ওই যে দোকানটা দূরে দেখা যাইতেছে, ওই দোকানটা আমরা হাইটা যাবো, আমাদের নৌকা দিয়ে যাওয়ার কথা ছিল। ওই এতক্ষণ ওই জায়গায় ছিলাম, এখন ওই সেই জায়গায়। এই যে এখন আরো ক্লিয়ার দেখা যাচ্ছে নেভি ক্যাম্পটা এদিকে, আর এদিকে হচ্ছে জীবতলি, এদিকে দেখা যাবে না, সব ছোট ছোট দ্বীপ হয়ে আছে এখানে। পানি যখন উঠবে তখন এই আমি যে জায়গাটায় আছি বর্তমানে, এই জায়গাটায়, এখানে পানি মিনিমাম এতটুকু পর্যন্ত থাকবে। এই যে দোকান, ওফ, এই তো আমি তো বারবার আমার চোখ যায় দূরে, আমার চোখ কাছে আয় না, আমার চোখ যায় সবসময় দূরে দূরে। দোকান, এরকম একটা দোকান, এরকম কেউ আসতে পারবে? চাইলেও তো আসতে পারবে না। হ্যাঁ, কেন পারবে না? কারণ ইচ্ছে শক্তি থাকবে না। আস্তে আস্তে অর্ধেক পথে বলবো যে আমরা জায়গা না, সজীব আস্তে আস্তে বলবো যে আমরা চলে যাই, আমরা আসবো না। এত সুন্দর আর কষ্ট করে আসলে এরকম একটা সুন্দর প্লেস পাওয়া যাবে। তবে দুঃখের বিষয় হচ্ছে যে সময় বর্ষা খুব জড়সড় ভাবে হয়, তখন এই জায়গাটা পানির নিচে থাকে, কোমর সমান পানির নিচে থাকে জায়গাটা। এই যে কষ্টের ড্রিঙ্কস খাচ্ছি, এটা কেন কষ্টের ড্রিঙ্কস? কারণ হচ্ছে কোল্ড ড্রিঙ্কসটা আনতে, এই যে কোল্ড ড্রিঙ্কসটা কোল্ড করতে বরফটা নিয়ে আসা হয়েছে কাপ্তাই বাজার থেকে। এখানে কোনো ইলেকট্রিসিটি নাই, অনলি সোলার না। আর ফ্রিজ হচ্ছে এই যে ফ্রিজ, এটা এখানের মধ্যে বরফ করে কোল্ড স্টোর করা হয়। এই যে ধন্যবাদ। আলু কত সে মিলে সে সাজে করে জিবে থামকে শুক্রবার না মানুষ বানায় কো পাকা দম না মুই আজি বলে না এরকম এড দিয়ে হইছে রে রে শুক্রবার যে দিন না আমার লেখা বানান দিতে মানুষের দিকে পাক তারা যে কিন্তু তারা রিলেশন করিবার ইচ্ছা পাস করতে ডাইরেক্ট মানে বাবুরাইও এড দিও মুদে কে ওয়াই দিব মোয়াই দিব মোর রিয়েলাইজ মোরা দখন না না দিলা তখন ভাবুরিব তো আইদি ভাবুরিব তো মোরা ইউনিট চিট এদিবা কেউ ওই তারা মুনিসা সুতম বেলা তারা মই এসএমএস জানিস মুই মুনিসা লো এসএমএস গিয়েছি মাসিন মোরা একটা না দিলা মুই তো সে আইদি বনে আর আরে কে ফোন নষ্ট আছেন বুঝতে না লউরি আম হালা গাই গাই আচ্ছা বুড়ি দেব হ্যাঁ বুড়ি হবে। এই যে আমরা পাঁচন উদ্বোধন করে ফেলছি অলরেডি, এখানে পাঁচন খাইতেছি, লেকের মাছে শুটকি দিয়া, মাছও আছে। পরিবেশন শুরু করতেছে, সজীব অলরেডি টানা শুরু করছে, সজীবের গ্যাস চলতেছে অলরেডি। এই যে শুটকি সেই হ্যাঁ শুটকি না, এই ব্রো লোনা ব্রো ভাই আসছি, কিন্তু আসছি আর যাচ্ছি না, মানে হচ্ছে আটকাই যেতেছি। ভাবছিলাম চলে যাব, ওইখানে খাওয়া দাওয়া ভরপুর হইলেও এখন যেখানে যাব সেখানে আপ্যায়ন করবে। ওখানে দোকানে বসছি, ওনার হাতের রান্না মুরগির মাংস দেখলেন, তারপরে পাঁচনের তরকারি যেটা কাঁঠাল দিয়ে বিভিন্ন মিক্স ভেজিটেবল দিয়ে করে, সেটাও খাইলাম। এখন হচ্ছে যার বাসায় আসছি আর কি, জন ওদের বাসায় আবার আমাদেরকে লাঞ্চের জন্য ইনভাইট। আমি তো বুঝলাম না। গরম খাই না, ফ্যান দিয়ে কি দরকার, গরমে ঘামে ভিজে যাবো সবাই।
বাকার ঠিক করলি দে তো আগাই এটা কি ডাইরেক্ট সোলারে না? হ্যাঁ সোলারে লাইন তো আগাই লাইন আসছে তো লাইন হচ্ছে এগুলো বনস্ত দে এই যে দেশি মুরগি, শুকনা মাছ, নিজেদের হাতে বানানো ডিম। ওইটা কি রে? ডিকম ওটা মাছ বাজি দিয়ে টমেটো মাছ দিয়ে টমেটো। আচ্ছা, বোনাটা এসে সালাদ, এত কিছু অল্প করে দেন জাল লাগবে সে নিবে এটা নিলে বাস। ডিকম কিন্তু মনে ভালো। ভালো বানানো কত ডিকম আছে গাল্লা বাদরা গাল্লা বাদরা সুজিব। মাছ দিছি ওই ইয়ে বিরো দাই তো লাগে দিয়া বলি বলি শুনি কি করছি? কি মাছ এইসব গিয়ার বয় সজীব, কারণ কোনো দিকে তাকাচ্ছে না। আর দাদা শুধু কষ্ট করতেছে, আসলে ভাই তো বুঝতে দেখো আপ্যায়ন করতেছে। অল্প আর আমাদেরকে বলে নাই, মিথ্যে তো বলি আনছে। আমরা খাইতেছি সে খাইতেছে না আমাদেরকে বলছে ঘুরাইতে নিয়ে যাবে, এখন বাসায় নিয়ে রাখছে, খাওয়াইতেছে। সকাল থেকে কি খাওয়ার উপরে আসবে? কই খাওয়ার আমাদের ঈদ গেল না, আমি ঈদের দিন এই এতক্ষণ পর্যন্ত এত কিছু খাই নাই, আমি ঘুম দিয়ে ইচ্ছা মতো ঈদের দিন। এখানে খাওয়া দাওয়া শেষ নয়, আরো আছে, চলছে এবং চলবে। যে এখানে গরম তো লাগতেছে কিন্তু কোকা কোলা, বাইরে গরম লাগে না তারপর হচ্ছে ফল ফ্রুট দিছে। আর এখানে একজন খাই অলরেডি ফিট অবস্থায়, এই যে আরে না অবস্থা খুবই খারাপ। তো জামা ঢাকো, বুক ঢাকো, এই তো ডাকছে। তো ওকে হয়তো ক্যারাম লাগবে, অ্যাম্বুলেন্স লাগবে, লাগতে পারে। করছি হুম হ্যাঁ, খাওয়া দাওয়ার পর একটু রেস্টেরও প্রয়োজন আছে, হুম তারপরে ঘুরতে বেরোবো। রেস্ট করা শেষ হলে ঠিক আছে। রেস্ট করে নিই। বিষয় তো ওইটাই, খাওয়া দাওয়া অনেক হয়েছে, বেশি হয়ে গেছে খাওয়া দাওয়া, মানে একটা ওভার হয়েছে। মানে মনে হয় এক সপ্তাহ খাবার একদিনে খেয়ে ফেলছি। খাওয়া দাওয়া খেয়ে লিচু বাগানের নিচে যে এসে বসলাম, সেখানে একটু রেস্ট করলাম, করে এখন আসছি এক জায়গাটা পুরো এক্সপ্লোর না করলে তো আর হয় না। পুরো জায়গাটা এক্সপ্লোর করার জন্য এই লোড প্যাটে টিব্বা, সেখানে আবার বের হয়ে গেছি। এখন বের হয়েছে যে ভিউটা দেখায় অনেক সুন্দর, এই যে ভিউটা দেখায় অনেক সুন্দর একটা ভিউ। তো এখন ওই পাড়ায় যাবো, ওই পাড়ায় গেলে তো নৌকা অবশ্যই লাগবে, নৌকা নিয়ে আসছে দাদা। খুব গরম হ্যাঁ সেটাই, অনেক গরম, অনেক রোদ। সুদীপ কি করতেছ? পাইলট ভাই নৌকা নিয়ে আসছে, করিস না রনিল ইয়ালো কারা থেকে আছরাও কারা তো আছরাও তো এটা আর কি, নৌকা শুধু চালাইতে অভিজ্ঞতা লাগে না, নৌকা চড়তে অভিজ্ঞতার দরকার আছে। আর এখানে যদি একটা মেয়ে থাকে, নৌকাটা যত বড়ই হোক ডুবে যাবে। মেয়ে অডিয়েন্স যারা আছেন খেপবেন না আমার সাথে, কারণ হচ্ছে মেয়েরা একটু কিছু হইলে ডুবে যাচ্ছি এটা বলে। আছরা কারা তো আছর তো এখানে অনেক ফ্লেক্সিবল থাকতে হবে, যেভাবে বাইকের মধ্যে থাকে এরকম থাকতে হবে, নাহলে এটা একবার যদি টলকানি শুরু করে শেষ। ঘুরে চলছে এখনো, বসে সবাই ডিউটি পালন করতেছে, যে হাত পাকা দিয়া বাতাস করতেছে, কি মজা, কি আরাম। এটা আরেকজন, এটা কাদের বাড়ি জানি? রাজেশদের বাড়িতে আসছে এখন, রাজেশদের বাড়ি। অন্তত কিছু কিছু নিতে না পারলেও পারবার নিয়ে যাও। আপনি কি খাইতেছেন? বিনি চালটা তার মধ্যে নয় এটা আইছে এটা কিন্তু আসলে টেস্ট। আমি এই তার মধ্যে এই যে আমার সাথে সাথে ভরা শুরু করছে সজীব, এবং সজীব সার্ভ করতেছে সজীব সার করতেছে। তার আগে যে বিন্নি চালের পিঠা ছিল এখানে, যে এখানে বিন্নি চালের পিঠা ছিল, এটা অনেকে খান নাই। এটা এখানে চাষের, এখানেরই হোমমেড বানানো, মানে বাদ যাবে না একটু কিছু। ওই যে ও খেয়ে মেলা মারতেছে ওইদিকে, ওই যে ও গড়ার ওস্তাদ খাচ্ছে, ও মিষ্টি খাবে না বলে তরমুজ সব খাই ফেলতেছে। ও বিদায় নিয়ে, বিদায় পর্ব শেষ, চলে যাইতেছি সবার সাথে বিদায় নিয়ে। পিছনে যারা আছে ভাই ব্রাদার, তাদের থেকে বিদায় নিয়ে চলে যাইতেছি। তো খুবই আন্তরিক, এটা বলে বোঝানোর মতো না, মানে আসলে আসলে বোঝা যাবে। এটা আমরা এরকম দাওয়াতে ছিলাম, এটা আসলে
ওরকম মানে ওরকম প্রিপারেশন, মাইন্ডলি প্রিপারেশন ছিল না। আসছি আমরা এই জায়গায় আননোন একটা প্লেসে আসবো, কিছু ছবি টবি তুলবো, ছবি তুলে আমরা আবার চলে যাবো, যে মানে যে এনে আসছি এনে চলে যাবো আরই। এখানে আসি দেখি তার সাথে যে আপ্যায়ন করতেছে, উনি এটা সেটা মনে করেন ভালো মন্দ খানা দানা আনি সব কিছু কি বরে ফেলছে। ও ফ্যান্টাস্টিক এবং সুপারভাবে আমরা খাইছি, এমন খাইছি গলায় পর্যন্ত চলে এসছে। এখন যে কথা বলতেছে এটা ওভারলোড করে ফেলতেছে, এখন যদি জোরে কথা বলি টুস করে দেখা গেছে বাইরে তো না। যে দেশি মুরগি খাইছি অত দেশি মুরগির ঠ্যাং বাইরে যাবো, কলা বাইরে যাবো, মানে যেগুলো খাইছি এগুলো বাইরে যাবো আর কি। হ্যাঁ, অত রাতা মুরগির ডাকও বাইরে যেতে পারে। তো যাই হোক, সারাদিন অনেক ঘোরাঘুরি হইলো, অনেক ভালো আপ্যায়ন ছিল, খুব ভালো আপ্যায়ন করছে ওনারা, আসলে বলার মতো না। আসছিলাম কি জন্য আর কি হয়ে গেল, আসছিলাম একটু ঘুরবো, এই এলাকাটা একটা নতুন জায়গায় ঘুরবার কথা বললে আমি আসলে মিস করতে চাই না। তো সেই দিক থেকে বলার সাথে সাথে বের হয়ে গেছিলাম। এখন বের হয়ে দেখি যে এখানে তো আসলে বাড়ির দাওয়াত। তো সুজন, রাজেশ, তারপরে হচ্ছে জুনেল, এদের বাড়ি করলাম, সাথে এদের বন্ধু বান্ধব ছিল। তো সবার মুখে একটাই কথা, আপনাদের জন্য কিছুই করতে পারি না, এরকম একটা কথা শুধু এটা বলতেই আছে। যেটা করছে এটাই নিতে পারতেছি না, আর বেশি করলে কি অবস্থা তো আল্লাহ জানে। আমরা আসলে মেন ভেন্যু যেখানে অনুষ্ঠান হচ্ছে, আসলে আমরা ওই জায়গাটায় মিস করে গেছি। পারিবারিক পিকনিক, ফ্যামিলি নিয়ে থাকার মতো অবস্থা, নিজেরা রান্না করে খাওয়ার মতো অবস্থা এবং তাদেরকে দিয়ে রান্না করানোর অবস্থা, সব কিছুই এখানে পেয়ে যাবেন যেভাবে সুবিধা হোক। মানে একটা ফ্যামিলি নিয়ে কোয়ালিটি টাইম এক্সপেন্ড করার মতো একটা বেস্ট জায়গা এখন হচ্ছে এগুলো। কারণ হচ্ছে আপনার পাবলিক প্লেসের পিকনিক স্পটগুলোতে এখন আপনি এই ফ্যাসিলিটিসগুলো পাবেন না যেগুলো এখানে পাবেন আর কি। ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।